চূড়ান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। খুব আপনজন হিসাবে দেখি, সেই হিসাবে এখানে আসছে, সবাই জানে। একটা কথা বলবো, কতদিন নির্বাচন হয়েছিল খানাইকার দক্ষিণ, যে আপনারা এখানে আমাদের বিজ্ঞ মুরব্বিয়ান, বিজ্ঞ আমাদের খানাইকার দক্ষিণগঞ্জে বিভিন্ন প্রার্থীরা আসছে আর নানান কিছু বলতেছে। আমি এই কথাই বলবো, আমরা কথা বলতেছে নির্বাচনে কেন্দ্রে যেতে দিবে না, ও কর্মীদেরকে বলতেছে। আপনারা যাবেন, আমার খুব দুঃখ লাগে, কারণ এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলাটা খানাইকার দক্ষিণগঞ্জের মানুষের শান্তি ছিল। কোনোদিন কোনো হিংসা বিদ্বেষ নাই। আজকে ইনশাআল্লাহ এখানে যে শান্তি, কিছু প্রার্থী যারা তারা বলে কেন্দ্রে আসলে আমি কিন্তু বই পাই, বই আল্লাহ কি আপনাদের কাছে কথা বলতে আমাদের একটু না ভুল করে ফেলি। নির্বাচনে যেভাবে শ্রম দিচ্ছে, এর চেয়ে বেশি আলিম সম্প্রদায় আপনারা আমাদের এখানে এটা অনেক তারা একটু চলাফেরা থাকে, সেজন্য কারাগারের মানুষ খুশির কথা মনে করি যে এই দলে ইলা একজন মানুষ পাওয়া মুশকিল কারাগার দখলদের জন্য। সেই জন্য আমি তো আসলে বলার নাই, যারা ক্ষমতার লোক চিন্তা করে তাদের মাঝে চিন্তা নাই, যারা এই প্রাইভেট জিনিস আমি যতটা উসুল করতে পারি ততটা চাই। আমাদের যত প্রার্থী ঘোষণা হয়েছে সব প্রার্থী ইলেকশন করবে। আমি একটি বিষয়টা, একটা গরিব দেশ, একটা গণভোটের নতুনভাবে যদি ইন্তজাম করা হয় তাহলে এখানে জনবলের দরকার, আপনার অনেক টাকা খরচ হবে। এত জরুরি এটাকে আমি মনে করি না। নির্বাচনের টাইমে একটা ব্যালট, একটা আপনার কাগজে যদি এটা গণভোটের আলাদা দিয়ে দেওয়া হয় তাহলে একই জনবলে একই আপনার ইন্তজামে দুইটা কাজ হয়ে গেল। কি প্রয়োজন পড়ল? ঐক্যমত হয়ে গেছে, এইটা সারা দলের ঐক্যমত হয়ে গেছে। নট অ্যান্ড রিসেন্ট দিয়ে মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার করা কথা, সারা দেশ সর্বসম্মতিক্রমে পলিটিক্যাল দলের লিডাররা হইল এই দেশের আপনার ভাষ্যকার। এখানে আবার গণভোট দিতে হবে, তাও গণভোট যদি দেওয়া হয় তাহলে সহজ আধুনিক পদ্ধতি, একই নির্বাচন হবে। নির্বাচনে একটা আপনার কাগজ ওইখানে রেখে দিবে, হান আর উপরে মানুষে ভোট দিয়ে দিবে। এটার আলাদা এক ইন্তজাম করতে হবে। এই গরিব দেশে এই আরেক দুনিয়ার বোঝার কোনো প্রয়োজন আমি মনে করি। সিনিয়ররা আপনার জোট করবেন না না করবেন এটা সিনিয়রদের ব্যাপার। আর এখনো আপনার জোটের ব্যাপার তফসিল ঘোষণার অনেক দিন বাকি আছে। তফসিল ঘোষণার সামান্য আগে আগে এই সব জোটের ফাইনাল হয়। জোটের ফাইনাল এখানে 2 মাস 3 মাস আগের জোটের ফাইনাল হয় না, যার কারণে আমাদের জোট হইতেও পারে, বিএনপির সাথে জোট নাও হইতে পারে, আল্লাহ তাআলার যেটা মনসা। যার কারণে জোট হওয়ার পরে 2 দিন পরে তো সবই ক্লিয়ার হয়ে যাবে জোট হইল না না হইল। এই 2-3 দিনে এইটা কি জানা একটা জরুরি ব্যাপার? সিনিয়ররা এইগুলা দর কষাকষি হয়। সিটের ব্যাপারে আমাদের সন্তুষ্টিও দরকার, ওনাদেরও সন্তুষ্টির দরকার। নিজের সিটের একটা জরিপি রিপোর্টও আছে। এইগুলা চলতেছে, আমাদের দাপে দাপে ওনাদের সাথে কথা চলতেছে। আচ্ছা, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোন ধরনের গার্জিয়ান হারা দেশ, মালিকানা ছাড়া একটা দেশ চলতেছে। এই দেশের কোনো মানুষে একটা শেকায়েত করবে, কোনো জিনিসের সমাধানের জন্য নিয়ে যাবে এমন কোনো লোক নেই। এনারা যারা আপনার আছেন, এনারা কোনো বড় বাজেটের কোনো প্রকল্পও এনারা মঞ্জুরি দিতে পারেন না।
রাস্তায় ঘাটে মানুষ চলতে পারতেছে না, প্রশাসনিক অবস্থা ডাউন, দেশ এক আপনার গার্জিয়ান হারা দেশ চলতেছে। এখানে এই ইস্যুতে সেই ইস্যুতে আপনার ইলেকশনকে দেরি করা, এর মানিতে হইল এক দেশে বিভিন্ন সমস্যার চান্স দেওয়া, বিভিন্ন সমস্যা তৈরি হওয়া। এই দেশে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে, দেশের মালিক ঠিক হবে, তখন দেশ নিয়ে আপনার মালিকরা ভাববে, যে পার্টি আসে সে নিজের দেশ নিয়ে ভাববে। এখন তো নির্বাচিত কোনো সরকার নাই, যেখানে এইভাবে লটকানো অবস্থায় দেশের কোনো ধরনের আপনার কোনো সিস্টেম নাই, এই অবস্থায় দেশ চলতেছে না, বাহিরের সাথে বিনিয়োগের কিছু হইতেছে না, বাজারকে কন্ট্রোল করা যাইতেছে না, প্রশাসনিক আপনার কোনো কাজ করা যাইতেছে, সব দিকে তো হইল দড়িশিরা অবস্থা চলতেছে। যার কারণে এটা আমরা কোনো বিবেকবান মানুষের প্রোগ্রাম মনে করি না। যত শর্ট টাইমে আপনার দেশে নির্বাচিত সরকার আসবে তত দেশের জন্য মঙ্গল। সর্বশেষ হচ্ছে জমিয়তের